হ্যালো বন্ধুরা, আজকে ভিএনটি ওয়ার্ল্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো রয়েছেন। তো বন্ধুরা, আজকে আমরা একটি সকেট বোর্ড কানেকশন করব। তো মূলত এটি একটি ফ্রিজ চলবে এই সকেট বোর্ডটির সাহায্যে। তো এটি কীভাবে কানেকশন করতে হয় তা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো সে পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিও জুড়ে আছে মেমরি আসিফুল আপনারা দেখছেন। আছে ভিএনটি ওয়ার্ল্ড। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমরা একটি কালো তার ভূমির সংযোগ থেকে নিউট্রাল কানেকশন দিচ্ছি। তো এখানে এন এবং একটি ভূমির সংযোগ দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি এটি কানেকশন করে নিলাম এবং নাটটিকে ভালোভাবে টাইট দিয়ে নিলাম। আপনারা ঠিক সেমভাবে টাইট দিয়ে নেবেন। এবার আমি এল প্রান্তে ফেস তারটি কানেকশন করব। তো এখানে এল লেখা রয়েছে। তো এখানে সুইচ থেকে সুইচের নিচের যে পয়েন্টটি থাকবে ওই পয়েন্ট থেকে আমি এল প্রান্তে একটি তার সংযোগ করে দিব। তো আমি সুইচের নিচের পয়েন্টে একটি তার সংযোগ করে নিলাম কানেক্টরের মাধ্যমে, এবং এল প্রান্তে যে কানেক্টরটি আছে এখানে আমি একটি তার সংযোগ করে নিলাম। তো এটি মূলত হবে আমার ফেজ কানেকশন। তো আমরা সুইচে যে কানেকশন করে থাকি এটি হবে ফেজ কানেকশন। আর নিউট্রাল এবং ভূমি সংযোগ এটিকে আমরা শর্ট করে একটি তার বের করব, নিউট্রাল এবং ফেজ। তো ফেজ তারটিকে আমি সুইচের উপরের কানেক্টরে টাইট করে নিব। তো এটি হবে ফেজ কানেকশন। তো খুবই সহজ একটি কানেকশন, এগুলো আপনারা নিজেরাই বাড়িতে করে নিতে পারবেন। তার জন্য কোনো ইলেকট্রিশিয়ান প্রয়োজন হবে না। এবার আমি নিউট্রাল কানেকশনটি এন প্রান্তে লাগিয়ে দেব, দেখতে পাচ্ছেন। তো ভালোভাবে টাইট করবেন যেন কোনো প্রকার লুজ কানেকশন না হয়। লুজ কানেকশন হলে স্পার্ক করতে পারে যে কোনো মুহূর্তে। তো আমি নিউট্রালটিকে ভালোভাবে টাইট করে নিচ্ছি টেস্টারের সাহায্যে। আমি ফেজটি টান দিয়ে দেখলাম ফেজটি লুজ কানেকশন ছিল, তাই আবার ভালোভাবে আমি টাইট করে নিচ্ছি। তা আপনারা খুব ভালোভাবে টাইট দিবেন। তো আমাদের দুটি টার্মিনাল বের হয়ে গেল, একটি হলো ফেজ এবং একটি হলো নিউট্রাল। এবার আমরা বোর্ডটিকে দেয়ালের সাথে কানেকশন করব। তার জন্য আমাদের এই ধরনের ক্লিপ প্রয়োজন হবে। তো ক্লিপগুলো আপনারা যে কোনো প্রান্তে বসিয়ে নিতে পারবেন। তো খুব ভালোভাবে বোর্ডটি আপনারা সেটিং করবেন দেয়ালের সাথে, যেন প্লাগ কোনো সময় টান না দিলে যেন ছুটে আসে এরকমভাবে, ছুটে না আসে সেরকমভাবে কানেকশন করে নেবেন বোর্ডটিকে। তো আমি খুব ভালোভাবে লোহাগুলি মেলে নিচ্ছি। তো আমাদের বোর্ড বসানো শেষ। এবার আমি এটি কানেকশন করে নিব। তার জন্য আমি সকেটটিকে আগে এই বোর্ডের সাথে লাগিয়ে নিচ্ছি। বন্ধু, এটির দুই পাশে দুটি স্ক্রু রয়েছে, স্ক্রুগুলি আপনারা টাইট করে নেবেন। তো খুবই সহজভাবে আপনারা এই বোর্ডটি কানেকশন করতে পারেন। তো এটি মূলত আপনারা ফ্রিজ চালানোর জন্য এবং কম্পিউটার বা ল্যাপটপ চার্জ করার জন্য এই ধরনের বোর্ড সংযোগ আলাদাভাবে প্রয়োজন পড়ে বাসা বাড়িতে লাগানোর জন্য। তো বন্ধুরা, আমি অপর নাটটিও টাইট করে নিচ্ছি স্ক্রুড্রাইভারের সাহায্যে। আপনারা খুব ভালোভাবে কানেকশন করে নেবেন। এবার আমি ফেজ নিউট্রাল তারটি পাওয়ার দিব। তো আমি ফেজ তারটি ফেজে লাগিয়ে নেব এবং নিউট্রাল তারটি নিউট্রালে লাগিয়ে নিব। তো বোর্ডের মধ্যে যে লাল তারটি থাকে এটি হচ্ছে আমাদের ফেজ, আর কালো যে তারটি থাকে এটি হচ্ছে আমার নিউট্রাল। তো আমি ফেজ তারে সকেট বোর্ডের ফেজ টার্মিনালটি সংযোগ করে নিব। তার জন্য আমি ফেজ কানেকশনটি বের করে নিলাম। এবার আমি লাল তারটি এখানে সংযোগ করে দিচ্ছি। এবং নিউট্রালটি আমি সকেটের নিউট্রাল কানেকশনে সংযোগ করে দিব, কারণ নিউট্রাল একমাত্র বোর্ডের মধ্যে সকেটের সাথেই থাকে, আর কোনো জায়গায় নিউট্রাল থাকে না। যদি আপনি ইন্ডিকেটর ব্যবহার করেন তখন ওই ইন্ডিকেটরে নিউট্রাল কানেকশন থাকতে পারে, আর কোনো জায়গায় নিউট্রাল কানেকশন থাকবে না, সব লোডের কানেকশন থাকবে। তো এবার আমি নিউট্রাল কানেকশনটি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা সাবধানের সহিত কাজ করবেন, অবশ্যই মেন সুইচ অফ করে আপনারা কাজটি করবেন। তো বন্ধুরা, আমাদের ডিভাইসটি রেডি। এবার আমরা দেখব যে এটিতে পাওয়ার আসছে কিনা। তো বন্ধুরা দেখুন, টেস্টারের লাইটটি জ্বলে উঠছে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।